এদিকে তাজ হোটেল, এদিকে বিরাট সজনী গো, দেখো টুনা টুনি যে যার মতো রাশিয়ান। আরে রাশিয়ান গাইস, সব রাশিয়ান। তো আমরা সকালবেলা অটো করে যাচ্ছি, 80 টাকা ভাড়া। এখান থেকে খারঘাট স্টেশন যাবো। তো এই যে কাকা তো বললাম 60 টাকা নাও, 10 টাকা বিড়ি বিড়ি খাবো। যাচ্ছি, আগে কি হয় দেখতে থাকো। हम पागल नहीं है, हमारा दिमाग खराब है। हम सर फिरे बिगड़े हुए नवाब है, पढ़ लो हमें, हम तो खुली किताब है। हड्डी भी हम है और हम ही कबाब है। हम पागल नहीं है भैया, हमारा दिमाग अपना ही साया देख के तुम जान जहां शर्मा गए। वो अपना ही साया देख के तुम जाने जहां शर्मा गए। বন্ধুরা ব্যাগে দেখো বোম নিয়ে আমরা এখান থেকে গেট পাস করে নিলাম। যাই হোক, দেখা যাচ্ছে না। তো আমরা এখন চলে এসেছি গেট অফ ইন্ডিয়া। তো দেখতেই পাচ্ছ এখানে আজকে মৌসুমটা কত ভিড় জমেছে। আমাদের বকুল এই যে বন্ধু, ওই যে দাদারা সব পেছনে আছে, ওইদিকে দেখো আজকাল সেটা ভাঙা হিন্দি, সেটা ভাঙা ভালোবাসে সবাইকে আগে। ওই যে আমি আদেশ মানি না, আমি চিরসাথী, তো ওই যে দেখতেই পাচ্ছ। এই যে সেই তাজ হোটেল, যেটার জন্য সারা রাত জেগেছি আমরা। সারা রাত পরে এই সকালবেলা আমরা পৌঁছেছি এইখানে। দেখতেই পাচ্ছ ওয়েদারটা সুন্দর। সময় পেলে সবাই একবার হলে এই জায়গায় ঘুরতে এসো, বেশ ভালো জায়গা। একটু দারু না হলে ভালো লাগবে না, দারু মারু নিয়ে আসতে হবে, খেতে হবে, তবে না সমুদ্রে পাড়ে গিয়ে মজা লাগবে। দেখতেই পাচ্ছ হেলিকপ্টার ল্যান্ড করছে আমাদের। কে আসছে দাদা না দিতে আমি জানি না অবশ্য। তো গেট অফ ইন্ডিয়া এদিকে দেখছো পোষেন একটা ছবি তুলতে ব্যস্ত, এদিকে ক্যামেরাম্যান। ওইদিকে হেলিকপ্টারটা মনে হচ্ছে আমাদের জন্য খাবার নিয়ে আসছে, তাই তো কি আকাশ? আমাদের জন্য খাবার নিয়ে আসছে মনে হয় হেলিকপ্টারে। সারা রাত জেগে আছি, তাজ হোটেলে যাবো, 1 কাপ চা খাবো। জানি না চায়ের দাম কি কেমন নেবে, তো খেতে তো হবে। চ আগে চ, কে কি খাবি বল? তাজ হোটেলে, তাজ হোটেলে তোরা চা খাবি তো? হ্যাঁ চ, তোদের চায়ের পয়সা আমি দেবো। তুই কি খাবি তাজ হোটেলে? চ 1 কাপ করে চাই খেয়ে আসি, মরণ টেস্ট। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো না গেট অফ ইন্ডিয়া কি জিনিস। এটা বাংলায় যেটা আমরা বলি দরজা, আমাদের ভারতের মেন দরজা। এখান দিয়ে সব জিনিসপত্র আসে যায়, কি তাই তো? সব মাল আসলে চলো তোমাদের আগে আরো দেখাতে পারি কি দেখছি। সাইডে সমুদ্র আছে বেশ। গেট অফ ইন্ডিয়া সদর গেট একদম সেটা ভাঙা, সব স্কেচিং চালু। হয়তো কোনো কালার মালার হবে এখন এখানে। সব লেবারদের মানে ছুটি নেই আজকে, স্বাধীনতা দিবস বলে কি বলবো, লেবারদের মাথা কিনে রেখেছে। সবাই যে যার মতো কাজে ব্যস্ত। তো আমরা কাজ মাছ ছেড়ে আজকে ঘুরতে বেরিয়ে গেলাম। গাইস রাশিয়ান বাস, রাশিয়ান বাস যাচ্ছে। বাসের মধ্যে সব রাশিয়ান ভরে রেখেছি। একটু পরে নামবে গাইস, ওইদিকে নামবে, এইদিকে আসবে, তোমাদের সবাইকে দেখাবো। ওরা আসবে কখন গাইস? চলে গেল তো রাশিয়ান। আরে রাশিয়ান গাইস, সব রাশিয়ান যাচ্ছে, বাস ভরে ভরে, অর্ডার করা সব ফ্লিপকার্ট থেকে। বন্ধুরা দেখতেই পাচ্ছ ভিড় জমেছে, বসেছে মেলা। দেখতে যাবো, সমুদ্রটা দেখে নাও। ওইদিকে সব বড় লোকের হাতি পাটারা গিয়েছে ঘুরতে এখন সমুদ্রের মাঝখানে। দেখতেই পাচ্ছ গেট অফ ইন্ডিয়া, এদিকে তাজ হোটেল, এদিকে বিরাট ভিড় জমেছে, সুন্দর সুন্দর মাল দেখা যাচ্ছে। ওই দূরে দেখতে পাচ্ছ আমার একটা বন্ধু গেছে এখানে ঘুরতে, যে মিডিল করে এইখানে 5,000 টাকা লাগবে ঘুরতে গেলে। আমরা গরিব বেকারি মানুষ,
নাইস হচ্ছে তো ওখানে বাহ, সুন্দর এখানেও আসবে guys। দাঁড়া না ওয়েট কর বলছে ওয়েট করতে, ফোন ফেলে দেবো নাকি গাইজ আমি বুঝতে পারছি না। এত সুন্দর জায়গা, প্রথমবার এসেছি, ফোন ফেলে দিলে হয়তো ভুলতে পারবো না কোনোদিন। এদিকে দিদি ভাইরা অনেক কেউ আছে, দাদু কাকা। ওই দেখো গাইজ টান জুড়েছে, জুম করে দেখাই, ফোনটা না পড়ে গেলেই হলো। ওই যে আমার বাড়ি যাওয়ার এইটা ভাড়া করেছি, বাড়ি যাবো কয়েকদিন বাদে, এটা করে আমি। সুন্দর ভিউ গাইজ, এরকম জায়গায় ঠিক আছে আসতে হলে সারা জীবন কামিয়ে পকেটে রাখলে হবে না, খরচা করতে হবে, তবে এরকম জায়গায় আসতে পারবা গাইজ। দেখে নাও জায়গাটা, ফোনটা হাত থেকে পড়ে গেলে কাস্টমার সারা হয়ে যাবে। তার জন্য দু হাতে ফোন ধরে ভিডিও করছি শুধু তোমাদের দেখাবো বলে। এখানে সব নায়ক নায়িকা, সব স্টার দেখতেই পাচ্ছ, এক একজন বড় বড় স্টাররা আছে। এই যে আমি আমার বন্ধুদের সাথে এসেছি, বন্ধুর গার্লফ্রেন্ডকে নিয়ে এসছে। এই বন্ধু সিগারেট খাচ্ছে, তো এটা দেখো না কেউ, অসুবিধা নেই। ফেলে দিলে কেন? আরে সিগারেট ফেল দিচ্ছে, ভাড়া দিচ্ছে না, ভাড়া বন্ধু হয়ে ভাড়া ওইদিকে প্রণবদা আছে, ভাড়া দেখতেই পাচ্ছ, সমুদ্রের ঢেউ হচ্ছে খুব, সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি। এরকম সুন্দর জায়গায় আসতে হলে তো কিছু সময়ের জন্য তো কাজ বাজ সব বাদ দিতেই হবে। সারা জীবন তো কাজ হবে গাইস, একটু ঘুরে নাও সময় থাকতে। হ্যালো বন্ধুরা, বিরাট জোরে ঝড় আসতে চলেছে, সেই ঝড়ে আমরা সবাই ভিজে নেতা হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। সব বাজার মতো ভিজে গেছে। এখন আমরা ভাবছি এখানে একটা ট্রি মেরে সম্মান করে আসবো, দেখতেই পাচ্ছ সবাই এখানে বসে, আমাদের মতো অনেক বেকার লোক। তো বেকাররাই তো ঘরে না, যারা বুদ্ধিমান তারা কখনো ঘরে না, যারা বেকার তো এইসব জায়গায় ঘুরে চলে যাও সময় থাকতে। সময় থাকবে, ঘোরার বয়স থাকবে না গাই। ঘুরতে হলে সময় করে একদিন চলে এসো, বেকারদের সঙ্গে যোগাযোগ করো, ঘুরতে চলে এসো। সজনী গো দেখো টুনা টুনি, যে যার মতো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাইকে নিয়ে আসবা, তো মজা পাবে। নিজের প্রিয় মানুষটাকে আনতে পারলে কখনো সেও মনে মনে বলবে, বাহ, জীবনে তো কোনো এক জায়গায় ঘোরালো নিজের বয়ফ্রেন্ড, যতই চিটা চুটা হোক। এরকম আশেপাশে অনেক মাল বসে থাকবে, পটাতে পারলেই তোমার। মুম্বাই ভাই, মুম্বাই সবাই प्यारी समझ गई রাত করতে এসছি, কিন্তু রাত করতে এসে আমরা সব ভিজে গেছি গাইস, দেখতেই পাচ্ছ এই হালাত আমাদের। মজবুরিতে ভিজ গিয়ে আমরা গাইস, চরম বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আমরা ভেসে গেছি, ভিজে গেছি। এখন কি করবো বুঝতে পারছি না। এখানে যেটার মতো ব্লুটুথ নিয়ে এসে গান বাজানো চালু আমাদের, গিফট 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 এদিকে গান মজা, সঙ্গে বৃষ্টি, খুব সুন্দর ওয়েদার। একটু দেখাও সাইডটা, এদিকে গানা মানা চলছে, বেশ মজা আসছে গাইজ। মেডেন ডাইপে এসে খেলাম আমরা ধরা, সব বৃষ্টিতে যে যার মতো ভিজে গেছে। ব্যাগে যা আমাদের সামান ছিল দেখতেই পাচ্ছ, সব মানে ভিজে চুর হয়ে গেছে। এখন আমরা মেডেন ডাইভ ঘুরে বৃষ্টিতে থাকার জায়গা পাচ্ছি না, এখানে থাকার জন্য কোনো দাঁড়ানোর জন্য জায়গা নেই। তো আমরা এই গাছটা পেয়েছি অবশেষে, এখন গাছের নিচে আছি, বেশ 2-1 ফুটা করে জল পড়ছে, ভালোই লাগছে মৌসুমটা। তো এখন আমরা আর ঘুরবো না, এখন আমরা ডাইরেক্ট রুমে চলে যাবো, রুমের দিকে রওনা। তো গাইজ বাই।